জেনারেল পারপাস বাকেটের মধ্যে ক্লাউড এক্সপার্টস এটা ডিলিট করতে হবে, ডিলিট ডিলিট করেই আবার ক্রিয়েট করব। ডিলিট বাকেট, সেম বাকেট। এই বাকেট অ্যামাজন S3-তে যে বাকেট করা হয় এগুলো গ্লোবালি ইউনিক। এগুলো কিন্তু যেমন আপনার অ্যাকাউন্টে যদি একরকম থাকে, আবার অন্য অ্যাকাউন্টে সেম কেউ করতে পারবে না, মানে গ্লোবালি ইউনিক। তো আমরা নতুন করে একটা করি। যদি ধরেন ফর এক্সাম্পল এখানে এই বাকেটটা কিন্তু করা যাবে না, ক্লাউড এক্স ব্যাস 47, অথবা অথবা ফায়ারফক্সে গিয়ে আমি কনসোলে ঢুকি, আর একটা কনসোলে আমার আর একটা অ্যাকাউন্টে ঢুকে করবো ক্রস রিজিয়ন বা অথবা ক্রস অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করতে আমরা আর একটা আমরা দেখাবো। তো এই অ্যাকাউন্টটা হলো 4403, দেখেন দুইটা ডিফারেন্সটা দেখেন। এইটা হলো আর একটা অ্যাকাউন্ট, আর এই গুগল ক্রোমে আছে এইটা হলো একটা অ্যাকাউন্ট। দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট, এইটা একটু দেখিয়ে নিলাম। একটা হলো আমরা কাজ করি, যেখানে আপনাদের অ্যাকাউন্ট আছে সেটা এইটা, আর আরেকটা অ্যাকাউন্ট যেটা আমি একটা রুট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, আর এইটাতে আমার আকাশ নামে লগ ইন করা, আর এটার রুট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা। এইটি হলো গুগল ক্রোমে আছে দুইটা ডিফারেন্ট অ্যাকাউন্ট 4403, আর এইটা হলো 8262। ঠিক আছে, তো আমরা এটা দেখে নিলাম। এখন এইখানে একটা S3 বাকেট আছে। ধরে নিলাম যে আমি এইরকমই একটা করতে চাচ্ছি, মানে ভুলে, মানে এরকম একটা বাকেট আছে অলরেডি। তো আমি এইটা করে নিলাম ক্লাউড এক্স বেস 47 প্রড, এই নামে করব। ACL ডিজেবল থাকবে, এবং ব্লক অল অ্যাক্সেস, মানে জাস্ট ফর আমরা ট্রাইং এটা ক্রিয়েট হয় কি হয় না। ক্রিয়েট বাকেট, বাকেট উইথ দ্য সেম নেম অলরেডি এক্সিস্ট, মানে এই নামে করতে পারবো না। দ্যাট মিনস উই হ্যাভ টু রিকোয়ার এ ইউনিক বাকেট নেম। ওকে, সো এটা আমরা দেখালাম। এখন আমাদের যেহেতু একটা বাকেট আমরা ক্রিয়েট করছিলাম আগে, সেটা ডিলিট করে দিছি, ওই নামে এখন একটা বাকেট ক্রিয়েট করতে পারবো। সেই বাকেটের নেম হবে ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং। যেটা আমি দেখিনি যে ক্লাউড এক্সপার্টস ট্রেনিং নামের এই ডোমেইনটা নিব অ্যাজ ইট ইজ, যাতে ভুল না হয় আমার। কারণ পরবর্তীতে এখানে হোস্টিং করবো, ওয়েব হোস্টিং ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং। এখন ACL ডিজেবল এখানে দিলাম, ব্লক অল পাবলিক অ্যাক্সেসটা উঠিয়ে দেই। এখানে অ্যাকনোলেজমেন্ট দিতে হবে। আর কি আছে, অবজেক্ট ওনারশিপ ACL ডিজেবল আমরা করে দিয়েছি। বাকেট ভার্সনিং ডিজেবল থাকবে, ট্যাগিং দরকার নেই, ডিফল্ট এনক্রিপশন আমরা যেটা আছে অ্যামাজন S3 ম্যানেজ কির সাথে। হ্যাঁ, কিন্তু এখানে KMS ও আমরা দিতে পারি, কিন্তু আমরা বাই ডিফল্ট যেটা আছে এটা নিলাম। বাকেট কি অ্যানাবেল, বাকেট কি থাকবে। এরপরে ক্রিয়েট বাকেট দিয়ে দিলাম। একটা বাকেট এখন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন এই বাকেটে যদি আমরা কিছু আপলোড করি গতকালকের মতো, যেমন আমরা যদি এখানে অ্যাড ফাইলসে যাই, অ্যাড ফাইলসে দিয়ে দুইটা ফাইল আমি আপলোড করব এখন। আপলোড সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এখন এটা যদি আমরা দেখতে চাই, ব্রাউজ করে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এইখানে যেতে হবে, বাট আমরা পাবো না। এখন আমরা পাবো না বিকজ অ্যাক্সেস ডিনাই। কারণ কি, আমাদের বাকেটের রিসোর্স পলিসি আমাদের দেওয়া হয় নাই। সেটা কোথায় দিতে হবে, আমরা এখন যাব বাকেটের রিসোর্স পলিসিতে যাব, পারমিশন, এই যে বাকেট পলিসি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করতে হলে কি করে, এডিট করতে হবে। এডিট করতে হবে, এডিট করে পলিসি জেনারেটর দিয়ে আমরা করি। আদারওয়াইজ আপনি স্টেটমেন্ট দিয়েও করতে পারেন, নিউ স্টেটমেন্ট দিয়ে করতে পারেন। এইভাবে করলে কি হয়, প্রিন্সিপাল স্টার দিয়ে দিতে হবে, আর অ্যাকশনে গিয়ে অ্যালাউ দিতে হবে। ঠিক আছে, বাট আমরা এইভাবে যদি না করি, এবং একটা প্রিন্সিপাল অ্যাড করতে হবে, প্রিন্সিপাল এবং রিসোর্স অ্যাড করা লাগবে। বাট ওটা এভাবে আমরা করব না, আমরা একটা ইজি ওয়ে আছে, যেহেতু আপনারা নতুন, এখানে পলিসি জেনারেটর দিয়ে আমরা দেখাই। পলিসি জেনারেটরে কি আছে, যে আমরা S3 বাকেট পলিসি ক্রিয়েট করব, এবং প্রিন্সিপাল স্টার দেব। মানে
সবাই যে কোনো মানে এই বাকেটে যা রাখবো এটা বাহির থেকে সবাই অ্যাক্সেস করবে, এই জন্য এটা স্টার। এখন এখানে অ্যামাজন S3, এখানে আমরা অল সার্ভিস দিতে পারি, মানে অ্যাকশনে গিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি যে কি কি। গেট বাকেট আমরা দিয়ে দিব, গেট বাকেট, গেট অবজেক্ট, এটা দিয়ে দিব। এখন এআরএনটা দিয়ে দিব কি, এআরএনটা হলো রিসোর্স, কোন রিসোর্সের এআরএন, এই যে এআরএন ক্লাউড এক্সপার্টস প্রপার্টিজ, এবং এই যে রিসোর্স এআরএনটা এই অবজেক্ট এখানে দিয়ে দিব আমরা। এরপর অ্যাড স্টেটমেন্ট, তারপরে জেনারেট পলিসি। জেনারেট পলিসি হয়ে গেলে আমাদের এখানে পলিসিটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে এই যে এখানে যেটা করলাম একটু আগে, পারমিশনে যাই, পারমিশনে যাইয়ে এটা কপি করে দিই, এডিট করি। এটা এডিট বাটনে ক্লিক করতে হবে, না না হলে আসবে না। এরপরে এটা দিয়ে দিলাম। এখন পলিসি কি হলো যে এআরএন এর ভিতরে আমরা এখানে বলে দেই স্টার দিয়ে যে এই এআরএন এর মধ্যে যা আছে সবকিছু অ্যাক্সেস করবে প্রিন্সিপাল সবাই। প্রিন্সিপাল মানে কি, সব ইউজার। ইফেক্টস হলো অ্যালাউ, এবং অ্যাকশন হলো S3 গেট অবজেক্ট। অ্যাকশনটার জায়গায় আমি শুধু গেট অবজেক্ট দিয়ে দিচ্ছি, কারণ যারা বাহির থেকে দেখবে তাদের তো ফুল অ্যাক্সেসের দরকার নেই, তারা শুধু দেখবে ব্রাউজার। আর তাকে যদি বলেন যে না সে ডাউনলোড করবে, সে আপলোড করবে, তাহলে তাকে আবার ডিফারেন্ট অ্যাকশন দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে। ঠিক আছে, তো এগুলো আমরা এখানে করলাম। আবার বাম দিকে দেখতে পাচ্ছেন যে এখানে যে আছে, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন, অ্যাড রিসোর্স অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এটা দরকার নেই, অলরেডি আমরা রিসোর্স অ্যাড করেছি এবং ইফেক্টস দিয়েছি এবং স্টেট যা যা আছে আমরা করছি। এখন আমরা সেভ যদি দেই, যদি সেভ হয় সাকসেসফুলি, তাহলে কি হবে, আমরা এইখানে জাস্ট এইটাকে এই দেখেন ভেরি সিম্পল। তো এখন যদি এখানে আর একটা অবজেক্ট অ্যাড করি, এই অবজেক্ট একটা অ্যাড করাই আছে, তো এটাও আমরা দেখব আমাদের ইউআরএল দিয়ে। অবজেক্ট ইউআরএল আর একটা ট্যাব ওপেন করি, এই এই ফ্লাওয়ার টু যেটা সেইটা আসছে। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning. Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.